আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এখন রান্না করব পাতাকপি দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে, শুটকি দিয়ে ভাজি করব। আগে পাতাকপিটা সিদ্ধ বসাই দিয়েছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভাপ দিতেছি আর কি। এখন শুটকিটা ভাজা নেব, একটু টাইলে নেব। টালার মধ্যে একটু পানি দিয়ে দিলাম, তাহলে শুটকিটা ধুলে বেশি পরিষ্কার হয়। মানে বালু টালু থাকলে সমুদ্রের শুটকি তো পরিষ্কার হয়। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি, মরিচ ফলা, পেস্টে একটু লাইটা ছেড়ে দেবো। এখন এই যে শুটকি, সিম দিয়ে, পাতাকপি দিয়ে, আলু দিয়ে ভাজি করব আর টমেটো চাটনি করব। এটা আমাদের কুমিল্লায় করা টমেটো চাটনিটা। শুটকিটা দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে। এখন একটু হালকা ভাজা নেব, এটার সাথে পেঁয়াজগুলোর সাথে একটু হালকা ভাজা নেব। এখন অল্প অল্প করে হলুদ মরিচ দিয়ে দেব যাতে ভাজি। দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া। লবণটা অল্প করে দিয়েছি, ওই যে পাতাকপি সিদ্ধের ভিতরে দিয়ে দিয়েছিলাম তো। এখন একটু পানি দিয়ে একটু কষাই নেব শুটকিটা। একটু বেশি করে পানি দিলাম যেন শুটকিটা সিদ্ধ হয়ে যায়। শুটকিটা কষানো হয়ে গেছে, এখন পাতাকপি সিদ্ধ দিয়ে দিলাম। এখন এই যে টমেটোটা চাটনির জন্য স্বাদ মতো লবণ, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। পাতাকপিটা ভাজি হলে ওটা বসাই দেব। এখন ধনিয়া পাতা দিয়ে দেবো পাতাকপির ভিতরে। ধনিয়া পাতা দিয়ে একটু লাড়াচাড়া করে ভাজা ভাজা হইলে ওটা দা নামাই ফেলবো। ভাজিটা হয়ে আসছে, একটু মিশাইয়া একটু এই যে হয়ে গেছে, নামাই ফেলাইছি। দেখেন অনেক সুন্দর হয়েছে। একদিন বানাই খাই দেখেন, অনেক ভালো লাগে। এখন টমেটো চাটনির জন্য 3-4টা শুকনো মরিচ ভাজা নিতেছি। ওটা একটু গুঁড়া করে দিয়ে দেবো আর কি, লাস্টে দিয়ে গ্যারান আসে। মেয়ের জন্য একটা হাঁসের ডিম ভাজা দিতেছি। মেয়ে নাকি এভাবে হাঁসের ডিম খাবে। এটা আমাদের নিজেদের হাঁসের ডিম। আজকে হাঁসে একটা ডিমই পারছে। আমার 2টা হয়েছে মহিলা হাঁস, একটা পুরুষ হাঁস। 2টা করে ডিম দেয়, আজকে একটা ডিম দিছে। টমেটোর জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালা। এখন একটু লাইড়া ছেড়া নেব। এই যে টমেটোটা দিয়ে দিলাম। এখানে তো হলুদ মরিচ সবই দিয়ে দিছি, আপনারা দেখলেন। এখন টমেটোটা রেখে দেবো। এই যে গইলা গেছে। এখন এই যে শুকনো মরিচটা ভাজা দিয়েছিলাম, ওটা একটু এই যে গুঁড়া করে দিলাম হাত দিয়ে ডইলে। ওরকম করে দিলে না একটা ঘেরান আসে ভর্তার মতো, দাঁতে পড়লে সুন্দর একটা ঘেরান আসে। যখন ধনিয়া পাতা দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে একটু লাড়াচাড়া করে পরে দিয়ে নামাই ফেলাবো আর কি হইলে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করেন, ফলো দিয়ে পাশে থাকেন। এই যে হয়ে গেছে চাশনি।